আচ্ছা, আজ রাতে নতুন কার্টুন আসবে শুনলাম। স্কুলে নিলয় বলেছিল চ্যানেল 13-তে নতুন নতুন কার্টুন ছাড়ে। মজার মজার। কি 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 ব্রম কি 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 ব্রম। এই কার্টুনগুলো তো একদম অন্যরকম, দেখতে একটু মজাই লাগছে। কেমন সব ভূত, দেখে হাসি পাচ্ছে। নিলয় বলেছিল এসব কার্টুন দেখে ওর নাকি ভয় করছে। আমার তো হাসি পাচ্ছে, এগুলো আবার ভয়ঙ্কর হলো নাকি? ওরে বাবা, ওরা কি আমার দিকে আসছে? এখন আমি কি করব? কি ভয় পাও না বলে? আরে, ওরা তো কথা বলছে। এটা কার্টুন না জীবন্ত কিছু? কি ব্যাপার, আমার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? না না না, আমার কাছে এসো না। চ্যানেল 13 থেকে পালাতে হবে, পালাতে হবে। চ্যানেল চ্যানেল তো পাল্টানো যাবে না। ছোট্ট ছেলে, তুমি এখন আমার রাজ্যে চলে আসবে, আমাদের সাথে থাকবে। না, আমি তোমার রাজ্যে যাব না। আমার বাবা পুলিশ, তোমাকে শেষ করে ফেলবে। তুমি 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 আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ। পুলিশও তো আমাকে ভয় পায়, আর তোমার কণ্ঠ তো তোমার বাবা শুনতেই পাচ্ছে না। আহ, 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 না না, আমি ভেতরে যাব না। মা, বাবা, কেউ আমাকে বাঁচাও। কোনো লাভ হবে না কাউকে দেখে।
চলো খেলা শুরু করি, তুমি আর ফিরে যেতে পারবে না। না, আমি ফিরে যেতে চাই, আমাকে ছেড়ে দাও। রিফাত, তুমি কোথায়? তুমি কি লুকিয়ে আছো বাবা? প্লিজ রিফাত, বেরিয়ে আসো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো বাবা। রিফাতের বাবা, তাড়াতাড়ি আসো, রিফাতকে কোথাও খুঁজে পাচ্ছি না। রিফাত কোথাও লুকিয়ে থাকলে তো এতক্ষণে বেরিয়ে আসতো, তাহলে গেল কোথায়? সেটাই তো ভাবছি, ছেলেটা তো রুমে বসে টিভি দেখছিল, কিন্তু হঠাৎ না বলে কোথায় গেল এত রাতে? এই খবরটা শুনলে? ওই 13 নম্বর চ্যানেলের কার্টুন দেখতে অনেক মানুষ নিখোঁজ হয়েছে। আমাদের রিফাত তো প্রতিদিন এই সময় বসে কার্টুন দেখে, ও সেই চ্যানেল দেখতে বসেছিল না? হ্যাঁ, আমি এখন ঠিক বুঝতে পেরেছি, আমাদের ছেলে ওই প্রেতাত্মাদের হাতে চলে গেছে, এখন আমাদের তাকে বাঁচাতে হবে। কিন্তু কিভাবে? আমরাও ওই চ্যানেলে ঢুকবো। রিফাত, তুমি কোথায়? আমরা এসে গেছি, আর ভয় নেই। না 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 না, এটা হতে পারে না, প্লিজ আমার ছেলেকে ফিরিয়ে দাও। মা, বাবা, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, বাবা। ওদের কাউকে ছাড়বো না আমি, কাউকে না, আমার ছেলেকে ছেড়ে দে। আমরা আছি, তোমার ভয় নেই রিফাত। আমরা শারীরিকভাবে লড়াই করলেও জিততে পারবো না। আচ্ছা, এই আত্মারা টেলিভিশনের মাধ্যমেই বাস্তব জগতে প্রবেশ করছে, অর্থাৎ টেলিভিশনটাই হলো এই দুষ্টু শক্তির দরজা। তাহলে আমার টেলিভিশনের দরজা খুঁজতে হবে।
এদিকে কোথায় যাস? মনে হয় এটাই আত্মাদের শেষ করার উপায়। না না না, আরো রক্ত মাংস চাই। এত আগে শেষ হতে পারি না, রক্ত মাংস চাই।